বকনা বাছুর ক্রয় করছেন, বারবার বীজ দেওয়ার পরেও কনসেপ্ট করতেছে না, সার দেখানো হয়েছে তারপরেও কনসেপ্ট করতেছে না, এরকম সমস্যায় যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। গতকালকে এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমার একটা বকনা ফ্রিজিয়ান জাতের বকনা, যদিও তার কমেন্টস একটু ভুল আছে, সে হয়তোবা ঠিকভাবে স্পেলিংটা লিখতে পারে নাই। সে বলছে যে আমার একটা ফ্রিজিয়ান জাতের বকনা 2বার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করছে, মানে কৃত্রিম ভাবে প্রজনন করাইছে, এবং কি একবার সনাতন পদ্ধতি সার দিয়ে যেটা দেখানো হয় ডিরেক্ট সেটা দেখাইছে, তারপরে বকনা বীজ রাখতেছে না। এর কারণ কি ভাই? আসলে বীজ রাখার সাথে সবচাইতে সম্পর্কিত যে বিষয়টা সেটা হচ্ছে বীজ দেওয়ার আগে বকনা অথবা গাভীকে প্রস্তুত করা। আপনার গাভী অথবা বকনা প্রস্তুত আছে কিনা সেটা আপনাকে আগে বুঝতে হবে। যদি সে মা হওয়ার জন্য প্রস্তুত হয় তাহলে সময় অনুযায়ী, আবার বলতেছি সময় অনুযায়ী যদি বীজ দেন তাহলে কনসিভ করবে। সার দেখাইলেও একই সিস্টেম, আপনি যদি সময়ের আগে সার দেখাই দেন তাহলে তো হবে না ভাই, আপনাকে সময় অনুযায়ী দেখাইতে হবে। এবং কি সার দেখানোর একটা ঝামেলা আছে, আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সব সার, আপনি যে সারটা দেখাইতেছেন সেই সার যে বাবা হওয়ার উপযুক্ত কিনা সেটা কিন্তু আপনারা জানেন না। আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যেটা আছে, মানে আপনার বীজের মাধ্যমে করেন, সেই সারের যে সিমেন্ট আছে সেটা যদি জীবিত সিমেন্ট হয় অবশ্যই আপনার গাভী কনসিভ করবে, কারণ সেটা ল্যাবে টেস্ট করা, সেই সারের পূর্বের বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। আর আমরা সাধারণত যেই সব সার দেয়া দেখাই, আমরা সাধারণত এখন সার দিয়ে দেখাই না, যার কারণে কি হয় ওই সারের জেনেটিক্স বা ভিতরে ভাইরাসও থাকতে পারে, তার সিমেন্টের ভিতরে কোনো প্রকার জীবাণুও থাকতে পারে, আমরা কোনো কিছু পরীক্ষা করি না। বিদায় ওই পদ্ধতিতে গাভী প্রেগনেন্ট করার চেষ্টা আপনারা করবেন না, এতে অনেক ক্ষতি হয়। কারণ একটা বকনা বাছুরকে যখন বড় একটা সারের মাধ্যমে আপনি প্রজনন করাবেন, সে পরিমাণে চাইতে অনেক জোরে প্রেসার দেয়, এটা একটা সমস্যা। ভিতরেও ক্ষতি হইতে পারে, ইনফেকশন হইতে পারে সারের। মনে করেন যেই সারটা দিয়ে আপনি দেখাইলেন সেই সারটার সিমেনে কোনো প্রকার মানে জীবাণু থাকলো, বা সে একাধিক গাভীর সাথে করলো, এই ভিতরে অনেক ভাইরাস জনিত অনেক রোগ জ্বরের ভিতরে সৃষ্টি হয়ে যায়। ইনফেকশন হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হতে পারে সার দেখানো, কারণ এটা ফ্রিজিয়ান গাভী, এটা দেশি গাভীর মতো না। আগে আমরা দেখা যাচ্ছে সার দিয়েই সবকিছু করতাম, হ্যাঁ এখন মনে করেন সবকিছুই পাল্টাইছে, আপনার প্রজননের ধরনটা পাল্টাইছে। আগে অনেক গাভী এরকম বন্ধা হয়ে যেত, মানে ওই কোন একটা জীবাণুর কারণে সার দিয়ে দেখানোর কারণে। কিন্তু এখন কিন্তু অনেক আধুনিক হয়েছে আমাদের এই কৃত্রিম প্রজননের সিস্টেমটা। অতএব আপনারা কৃত্রিম প্রজনন চেষ্টা করবেন, সারের চেষ্টা করবেন না। সারের তখন চেষ্টা করবেন যখন দেখবেন আপনার একটা ভালো মানের সিমেন্টের সার আপনার ঘরে আছে, তখন আপনি চেষ্টা করবেন যে ওইটা দিয়ে করান। অনেকেই খামারে সার রাইখা দেয়, এটা ভালো, কিন্তু সারটার মান ভালো হইতে হবে, খারাপ হলে চলবে না। সিমেন্ট কালেকশনের আগে অনেকগুলো শর্ত আছে, যেগুলো মনে করেন আমরা যে সিমেন্ট গুলো সংগ্রহ করি তারা এগুলা শর্তগুলো পূরণ করে, কিন্তু এই সারটার ভিতরে ওই শর্তগুলো পূরণ হয় না। আচ্ছা যাক, আমি যেই টপিকে ছিলাম সেই টপিকে কথা বলি, যে বীজ কেন ধরে না। বীজ ধরার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আপনার বকনা অথবা গাভীকে প্রস্তুত না করা। প্রস্তুত কিভাবে করবেন? তার শরীরে যত প্রকার ভিটামিনের ঘাটতি আছে সেগুলো পূরণ করতে হবে, প্লাস হচ্ছে সময় অনুযায়ী বীজ দিতে হবে। অবশ্যই কৃমিনাশক আগে করবেন, তারপর প্রস্তুত করবেন। কৃমিনাশক ছাড়া যদি প্রস্তুত করতে চান তাহলে সে প্রস্তুত হবে না, তার ভিতরে কোনো না কোনো ঘাটতি থাকবে। আপনি যা খাওয়াবেন তার শরীরে ম্যাচ করবে না, মানে পুষ্টিগুলো তার শরীর শোষণ করবে না। অতএব আগে কৃমিনাশক করবেন, তারপর প্রস্তুত করবেন। মিনিমাম 2 মাস তার পিছনে একটা শ্রম দিবেন, প্রক্রিয়া মানে করবেন, তার ভিটামিন গুলো শরীরের যে ঘাটতি গুলো আছে এগুলো পূরণ করার। তার পরবর্তীতে যখন ডাকে আসবে তখন আপনার ইনসেমিনেশন করবেন, অবশ্যই সময় অনুযায়ী। কিছু গরু আছে, আমি বারবার একটা কথা বলি, যে কিছু গরু আছে একদিন হিট থাকে, মানে সকালবেলা আসলে বিকালবেলা শেষ। এটা দেশি গরুর ক্ষেত্রে বিশেষ করে হয়, ফ্রিজিয়ানে হয় না। ফ্রিজিয়ান গরুতে বেশিরভাগ 2 দিন অথবা 3 দিন হিট থাকে, কিছু আছে 4 দিনও থাকে। আমরা কি করব? শেষ সময় ইনসেমিনেশন করব, একদম শেষের দিকে, তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে 90%। লাস্টের দিকে, কারণ তখন ডিম যদি আইসা থাকে আপনি দেন, সাথে সাথে কাজটা হয়ে যাবে। আর যদি আপনি আগে দিয়ে দেন, ডিম না আসে, সিমেন্টের যখন লাইফ টাইম শেষ হয়ে যাবে, ওটা ডেট হয়ে যাবে, তখন ডিম আসলেও তো লাভ নাই, আপনার সিমেন্টের ম্যাচ শেষ। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এই 2টা বিষয় যদি ফলো করেন, রেডি করেন এবং সময় অনুযায়ী বীজ দেন, তাহলে কনসিভ করবে। আর যাদের একাধিকবার বীজ দেওয়া হয়েছে, কোনো ভুল থেকে গেছে নতুন হওয়ার কারণে, তারা অবশ্যই বকনাকে ওয়াশ করবেন, ওয়াশ করে চিকিৎসা নিবেন ভেটেরিনারির মাধ্যমে, তারপর আপনার ইনসেমিনেশন করবেন। 2-3 বার দিচ্ছেন সেই গরুকে, মনে করেন ডিরেক্ট আর ইনসেমিনেশন করে লাভ নাই। নিয়ম হচ্ছে 3 বার দেওয়ার পর যদি ওটা বীজ না রাখে তাহলে তার ট্রিটমেন্ট নিতে হবে, চিকিৎসা করতে হবে। এটাই, আপনারা এইভাবেই কাজ করবেন, তাহলে সাকসেস হবে।